জায়গার মালিক কে রে? জায়গার মালিক কে? আমরা কি আর সন্ত্রাসে ভয় পাই না? এটা আমার বাপ দাদার জায়গা। হাবিব আর মজিবুর নামে দুজন ব্যক্তি এক মাসে যদি তারা 25 লাখ টাকা করে পকেটে ঢুকাইছে আর 400 দোকান থেকে 1.5 লাখ টাকা করে নিয়েছে, 6 কোটি টাকা, আর 25 লক্ষ টাকা যদি মাসে তারা পকেটে ঢুকাইছে সর্বনিম্ন, এই তো 9 কোটি সামথিং। 9 কোটি কত? 9 কোটি 25 লাখ টাকা। তাহলে এই দুইটা মিললে 15 কোটি 25 লক্ষ টাকা তারা অলরেডি তাকে পকেটে ঢুকাইছে। চাঁদাবাজ যদি চেয়ারম্যান হয় তাহলে আমাদের এলাকা তো দূরের কথা, আমার এলাকার আশেপাশে কোনো লোকজন থাকতে পারবে না, মানুষজন রাত্রে ঘুমাতে পারবে না। বাকি জায়গা যা আছে রূপগঞ্জের ওইটাও দখল করে নিয়ে যাবে এরা। জায়গা আমার, বাট এখানে হাবিব আর মজিবুর নামে দুজন ব্যক্তি এক। এখানে 350 থেকে 400 মতো দোকান আছে। এমনও শুনছি যে ওনাদের নাকি ইলেকশনের পরে মাইরে ফেলবে, বাইরে বেরোতে দেবে না, এটা করবে ওইটা করবে, বলে যে মোটরসাইকেল দিয়ে এসে রামদাও নিয়ে অস্ত্র নিয়ে এসে এখানে বলে লোকজন খুবাবে, যে ইলেকশন আগে নাকি সবাই 5,000 টাকা করে চাঁদা দিতে হবে। তার আগে আবার কয়েকদিন আগে এসে 2 জন লোকটা মাইরা গেছে, মারধর করে গেছে আর কি। আমি প্রশাসনের গতকাল আমি থানায় একটা অভিযোগপত্র দাখিল করেছি। আমি সেই অভিযোগপত্রে ডিটেলস আমি লিখে দিয়েছি, তার সাপোর্টিং ডকুমেন্ট যা যা আছে আমি সব কিছু থানায় জমা দিয়েছি। আমি প্রশাসনকে অনুরোধ করব আপনারা সুষ্ঠু ন্যায় বিচার করবেন। আওয়ামী লীগ সবসময় বলে আসতেছে, বারবার করে বলতেছে যে মাই ম্যান কাউকে দাঁড়া করানো যাবে না, মাই ম্যান কেউ দাঁড়াতে পারবে না। আপনি কি জানেন এটা মার্কার নাম জানি কি? দাউদ কলম না দুধ কলম? দুধ কলম আর কি। নিজের নাম লিখতে পারি কিনা আমার সন্দেহ আর কি। যাই হোক, প্রচারণা কে করতেছে জানেন? পাপ্পা গাজী। সামনে পাপ্পা গাজী আর যে নাকি চেয়ারম্যান দাঁড়াইছে বালু হাবিব, ও হলো পিছনে থাকে আর কি। আমাদের আওয়ামী লীগ খুব স্ট্রংলি একটা কথা বলেছে, মাইম্যান থাকবে না আর কোনো দুর্নীতিবাজ থাকবে না। আমি পাপ্পা গাজী সাহেব, আমি এমপি মহোদয়কে আমি আগেও বলেছি, বারবার করে বলতেছি, যদি ভালো কাজ করতে চান আমার সাথে আসেন, আমরা সবাই মিলে ভালো কাজ করি, মানুষের সেবা করি, মানুষের বন্দুক দেখাবো না, রামদাও দেখাবো না। মাননীয় প্রধানমন্ত্রী, যদি এই ধরনের চাঁদাবাজি বন্ধ করা যায়, আমি আপনাকে বলবো 20 থেকে 30% দ্রব্যমূল্যের দাম কমে যাবে। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আপনারা তো হোলসেল মার্কেট, আপনারা তো নানান জায়গা থেকে জিনিসপত্র নিয়ে আসেন। প্লিজ দয়া করে মাননীয় প্রধানমন্ত্রী, আমি আগেও বলি এখনও বলি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি প্রশাসনকে স্ট্রংলি বলুন এই ধরনের ব্যক্তিদের অ্যারেস্ট করতে। কেন ওনারা বসে আছে এখনো? কেন ওনাদেরকে অ্যারেস্ট করে না? কেন ওনাদের ধরে না? ওরা তো ক্রিমিনাল। যদি 1.5 লক্ষ টাকা করে ওরা যে কাগজ একটা রিসিট, কাউকে রিসিট দিছে, কাউকে স্ট্যাম্প দিছে প্রতি দোকানে, তা তো আপনি হিসাব করলে 15 কোটি টাকা আসে। মাসে যদি তারা 25 লাখ টাকা করে পকেটে ঢুকাইছে আর 400 দোকান থেকে 1.5 লাখ টাকা করে নিয়েছে, 6 কোটি টাকা, আর 25 লক্ষ টাকা যদি মাসে তারা পকেটে ঢুকাইছে সর্বনিম্ন, এই তো 9 কোটি সামথিং। 9 কোটি কত? 9 কোটি 25 লাখ টাকা। তাহলে এই দুইটা মিললে 15 কোটি 25 লক্ষ টাকা তারা অলরেডি তাকে পকেটে ঢুকাইছে। তারপরে আবার মানুষজনকে থ্রেট দেয়, আবার জায়গা কিন্তু ওদের না। জায়গার মালিক কে রে? জায়গার মালিক কে? আমরা কি আর সন্ত্রাসে ভয় পাই না? এটা আমার বাপ দাদার জায়গা। যদি কেউ তাদের কথাবার্তা না শোনে, তারা করে কি ভুয়া দলিল বানায়। রূপগঞ্জে অনেক জায়গা গাজী সাহেবের পারমিশন ছাড়া কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না। সত্য না মিথ্যা রে? এখনো পাবলিক ভয় পায়। তারা এমনভাবে চাঁদাবাজি করে, চাঁদাবাজি, মাদক তো শেষ নাই। ওই যে আপনার এমদাদ, এই যে বালু হাবিব, আপনার আরেকটা পোলার নাম হলো আপনার হীরা হইলো আপনার কিশোর গ্যাং চালায়, বাহিনী চালায়। এমদাদকে কয়েকদিন আগে দুদক ডাকছে, আসুন আমরা সবাই মিলা দেশটাকে একটু ভালো করি, এটা আমাদের দেশ, আমরা ভয় পেলে হবে না, আমাদের কারো না কারো দাঁড়াতে হবে।
সে যদি চেয়ারম্যান হয় তাহলে রূপগঞ্জ যা একটু বাড়িতে আছে বাকিটাও শেষ। ওই যে আমি গত কয়েকদিন আগে আমি বলেছিলাম যে তাইলে আমাদের রূপগঞ্জবাসী সবাইকে এখান থেকে চলে যেতে হবে। আমি আপনাকে জোর গলায় রূপগঞ্জবাসীর কথাগুলো বলতে পারবো, যদি তারা জোর জবরদস্তি করে যদি আপনি না নেয় তাহলে সে জীবনেও কোনো দিন পাস করতে পারবে না। আমাদের এখানে সত্যিকার আওয়ামী লীগে যারা আছে, যারা আওয়ামী লীগকে ধারণ করে মনের ভিতর থেকে আর কি, তারা মুখে বলে না। বিশ্বাস করেন মাননীয় প্রধানমন্ত্রী, একটা লোক এলাকায় থাকতে পারে না, তাদের কোনো না কোনোভাবে মামলা হামলা টামলা এগুলা দিয়া আপনার এলাকা থেকে বের করে রাখছে। রাস্তাঘাটের টোকায় আসে না, ওনাদের ওঠায় নিয়ে এসে এদের বানাইছে ছাত্রলীগ, এদের বানাই দিয়েছে যুবলীগ। আরে রূপগঞ্জের সভাপতি এমপি মহোদয়, সহসভাপতি পাপ্পা গাজী, মহিলা লীগের সভাপতি ওনার মা, আপনি যতগুলা স্কুল কলেজ মাদ্রাসা আপনি দেখেন সব জায়গায় ওনার ফ্যামিলি সভাপতি। স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা কোনো কিছু বাকি নাই। তবে একটা জিনিস মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আমি জোর গলায় বলতে পারবো, এই গাজী পরিবার এই 15 বছরে রূপগঞ্জে একটা মসজিদও বানায় নাই। এমনকি আমাদের এই যে হিন্দু ও আমাদের ওনাদের জন্য একটা মন্দিরও তৈরি করে নাই। চাঁদাবাজ যদি চেয়ারম্যান হয় তাহলে আমাদের এলাকা তো দূরের কথা, আমার এলাকার আশেপাশে কোনো লোকজন থাকতে পারবে না, মানুষজন রাত্রে ঘুমাতে পারবে না। বাকি জায়গা যা আছে রূপগঞ্জের ওইটাও দখল করে নিয়ে যাবে এরা। ওরা ভুয়া দলিল বানানো, কাগজ বানানো আর হিসাব করে বাইরে করে নিয়ে আসে। বলে কি জানি, 50 বছর আগে বলে যে তার দাদার ওই যে অংশীদার, নানার অংশীদার উমুক এইটা বানায় মনে হয়, তারা এই ধরনের কাজগুলো করে। আর প্রশাসনের লোকজন তো চুপ থাকে, মাননীয় প্রধানমন্ত্রী চুপ থাকে, ভয় পায়। আপনার জন্য তারা ওয়েট করছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি দয়া করে বলে দেন যে সুষ্ঠু বিচার করার জন্য।